আমাদের ছবি তুলো, ছবি তুলতে ভাই, আমাদের ক্যামেরা কভার করতে সমস্যা নেই ভাই। এই পাশে আসেন আপনি। আপনি কি ইসে জনতা তাহলে একটু পরে দেখেন। এই হলো আমাদের মৌসুমী। হ্যাঁ মৌসুমীর একটু পরিচয় করাই দিই। হ্যাঁ রফিক ভাই আছে, রফিক ভাই সঙ্গীত শিল্পী, আর উনি আমাদের এখন গুড় হয়ে পড়ে আছে, এখন গুড় হয়ে পড়ে আছে। ওই যে আমাদের এই তনু কই, এই তো ভালো আছেন নায়ক তনু, সবাই নেতা আমাদের, ওই যে আমাদের শাওন ভাই, শাওন ভাই জাতীয় কেন্দ্রীয় নেতা। তারপর আমাদের সজীব, আমাদের সজীব মহানগর জাতীয়। হ্যান্ডশেক করলে আমার হাতে দিয়ে, আমি আমার হাতে দিয়ে দেবো। সম্মানিত মিডিয়ার ভাইয়েরা, জাসাসের নেতৃবৃন্দ আসছেন সহমর্মিতা জানাতে, তারা কিছু বলবেন। আমি প্রথমে বলবার অনুরোধ করব বিশিষ্ট কণ্ঠশিল্পী ইথন বাবুকে কিছু বলবার জন্য অনুরোধ করব, আপনারা যদি একটু বলার সুযোগ দেন। ইথন বাবু ভাই আমাদের জাসাস জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক এবং এই বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক, আওয়ার্স বাবাই বলবে। বাবাই কিছু বলে, ভাই কিছু বলে। আজকে বিএনপি থেকে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রিজভী ভাই এসে ওনাকে সমর্থন দিয়ে গেছে। আমরা জাসাস থেকে, বিএনপির একটা অঙ্গ সংগঠন জাসাস থেকে এসে ওনাকে সমর্থন দিয়ে গেলাম, নির্বাচন দিলাম। ভালো চাইলে ওনার যেটা চাহিদা ওনাকে দিয়ে দেন ভাই। উনি রাস্তার লোক ছিলেন না, উনি আন্দোলনের লোক ছিলেন। ঠিক, উনি আমাদের সাথে যুদ্ধের ক্ষেত্রে ছিলেন এবং আমরা যেভাবে যুদ্ধে ছিলাম উনিও আমাদের পাশে ছিলেন। উনি ছিল ওই পাশে, আমরা ছিলাম এই পাশে। হয়তো দেখা হয়নি, কথা হয়েছে, ভালোবাসা লেনদেন প্রদান হয়েছে। তো আমরা চাই না একজন যোদ্ধাকে এভাবে রাস্তার ধারে। ওনার যেটা চাহিদা, আমজনতা পার্টির কি একটা ছোট্ট চাহিদা, ওই চাহিদাটা দিয়ে দেন। আপনাদের কাছে অনুরোধ রাখলো, নির্বাচন কমিশনের কাছে এবং স্বয়ং প্রধান উপদেষ্টা আমাদের প্রিয় ডক্টর ইউনূস স্যারের কাছেও আমার অনুরোধ থাকলো, বেচারিকে এভাবে না রেখে সবার সমর্থন আছে। আমাদের সবার যারা আসছি আজকে, আমাদের যোদ্ধা, মৌসুমী, পরাণ সবাই আসছে, আকলিমা, মুক্তা, আমাদের লিপিয়াপা, আমরা সবাই যারা যুদ্ধে ছিলাম সেই যুদ্ধ থেকে কথা বলছি, 5ই আগস্টের আগের কথা বলছি। প্লিজ অনুরোধ করে বললাম, ওনার যেটা চাহিদা দিয়ে দেন প্লিজ প্লিজ প্লিজ। দেশটা কারো বাপের না, আমরাই বলেছিলাম দেশটা তোমার বাপের না, কি করছো ছলাকলা। আপনি ছলাকলা করেন না প্লিজ, তাহলে কিন্তু আপনার সম্বন্ধে আর একটা গান লিখে দেবো কালকে। মৌসুমী গিয়ে দিবে, পরাণ গিয়ে দিবে। এটাই অনুরোধ থাকলো। এখানে সবাই আছেন আপনারা। আমরা আজকে একটা ছোট্ট ছিলাম, 27 নভেম্বরের প্রোগ্রামে ছিলাম। আমরা আগামীকালকে প্রোগ্রামের জন্য বলছি, এমন একটা দিবসে বলে গেলাম, সেই দিবসটা পালন করব আমরা এবং ওর জন্য পাশে দরকার হলে কালকে এসে আমরা এই আন্দোলনটাকে অন্যরকম ভাবে গড়ে তুলবো। সোজা কথা, যেহেতু বিএনপির সমর্থন আছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থন আছেন, অতএব আমরা সবাই ওর জন্য জান দিতে রাজি আছি। আমাদের পড়া না তা, হ্যাঁ ওই যে প্রথম করেছিলাম, ফিরাইতে মোর ভোটের অধিকার ওরে স্বৈরাচার। আমাদের স্পষ্ট বক্তব্য, যেহেতু আমজনতা দল নিবন্ধনের জন্য কোয়ালিফাইড, অতএব কারো নির্দেশে, কারো অঙ্গুলি হেলনের কারণে আমজনতা দল নিবন্ধন থেকে বঞ্চিত হয়ে এই তারেক রহমান রাজপথের যে লড়াকু সৈনিক, তার জীবনকে আমরা বিপন্ন হতে দিতে পারি না। কাজেই জাসাসের একটি টিম এসেছে সহমর্মিতা জানাতে এবং তারেক রহমানের জীবনের, যেহেতু ডাক্তাররা বলে গেছে তার জীবনটা ঝুঁকির মধ্যে, অতএব আপনারা কালক্ষেপণ না করে সরকার বাহাদুররা আপনারা একটু চেষ্টা করুন এবং তারেক রহমানের যৌক্তিক দাবিটা মেনে নিন। তারেক রহমানের এই আন্দোলনটা হলো
জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ কতটুকু সৎ পথে চলছে এবং কতটুকু আইনের শাসন চলছে, এই তার হলো তার নিজের সাথে নিজের বোঝাপড়া। তো সেখানে রফিক ভাই কিছু বলুক, আমি এটা অনুরোধ করব। না, আমার বলার তেমন কিছুই নাই। আমার পূর্ববর্তী বক্তা জাসাসের যুগ্ম আহ্বায়ক, প্রখ্যাত সঙ্গীত পরিচালক ইতুনবাবু যে কথা বলেছে তার সাথে আমি একমত পোষণ করি। যেটা বলতে চাই, আমজনতা পার্টি যে নিবন্ধনের দাবিতে সম্প্রতি 3টি প্রতিষ্ঠানকে নিবন্ধন প্রদান করা হয়েছে। এই 3টি প্রদানের বাইরেও নিবন্ধন যাদেরকে দিয়েছে এর বাইরেও অনেক প্রতিষ্ঠানকে দিয়েছে। সেই অনুযায়ী আমজনতা পার্টি এবং তারেক এর ভূমিকা ছিল জুলাই আগস্টে অগ্রণী ভূমিকা ছিল। সুতরাং অবিলম্বে আমরা দাবি করছি নির্বাচন কমিশনের কাছে তার নিবন্ধন প্রদান করা হোক এবং সে যাতে আগামী আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই দাবি করছি প্রধান নির্বাচন এবং প্রধান উপদেষ্টার কাছে। সবাইকে ধন্যবাদ। বক্তব্য পরিষ্কার। আজকে যদি আমজনতা দলের এই নিবন্ধনের জন্য তারেক রহমানের এখানে একটা অঘটন ঘটে, তার দায় দায়িত্ব এই সরকারকে এবং এই নির্বাচন কমিশনকে নিতে হবে। কারণ আমরা জানি ডেস্টিনি গ্রুপ কোন অবস্থাতেই রাজনৈতিক দলের কর্মকাণ্ড বিগত দিনে পরিচালনা করে নাই। তারা পেলে আমজনতা দল অবশ্যই পেতে পারে। যার জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহমর্মিতা জানাচ্ছি। আমরা করজোরে কণ্ঠশিল্পী ইথনবাবুর ভাষায় বলছি, ভিক্ষা চাচ্ছি। আমরা তারেকের জীবনটাকে ভিক্ষা চাচ্ছি। 56 ঘন্টা একটা লোক অনাহারী থাকলে ডাক্তার বলেছে তার জীবন শঙ্কার মধ্যে পড়েছে। অতএব তার জীবনটা, এই জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, এই লড়াকু সৈনিকের জীবনটা আপনারা নিয়ে ছিনিবিনি খেলবেন না। আচ্ছা, মৌসুমী আপু যেহেতু আছেন, আপনার যে গান পুরো বাংলাদেশকে উজ্জীবিত করেছিল, সেই গানের একটু অংশ গেয়ে তারপরে যদি একটু কিছু বলতেন তাহলে প্লিজ বলেন, ভালো হতো। হাসতেছে, তুই না গান গেলে হবে না। এমনটা নয়, আমাদের গুরু বসে আছেন, সেই সাথে আমাদের সহযোগিতারা আছেন, সবাই মিলে ও তেষ্টা তোমার বাপের নাকি করছো ছলাকলা, কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা। ও তেষ্টা তোমার বাপের নাকি করছো ছলাকলা, কিছু বললেই ধরতা চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হলো না রে কাম, ও বাছারাম, ভয় দেখিয়ে হলো না রে কাম। ধন্যবাদ। আজকে আমরা যেটা দেখছি আমজনতার দল আমাদের তারেক ভাই আমাদের আন্দোলনের সহযোদ্ধা। হ্যাঁ, এটা আমরা দেখেছি, আমরা সবাই একসঙ্গে রাজপথে ছিলাম। যে আজকে এই নিবন্ধনের দাবিতে আজকে অনশন করেছেন, এটা আমাদের কাছে খুবই খারাপ লাগছে। কারণ দাবি সবারই অধিকার আছে। সেই জায়গা থেকে আমি মানে দাবি এই নিবন্ধনের দাবি যেটা করেছে আপনারা মেনে নেবেন এবং আমাদের তারেক ভাইয়ের প্রাণ যেন অনশনে না যায়। এইভাবে সোজা কথা, আমজনতা পার্টিকে নিবন্ধন দিতে হবে। আমরা বলে গেলাম, দিয়ে দেন ভাই। এটাই একটাই তো ছোট্ট চাওয়া, নিবন্ধন দিতে হবে। নিবন্ধন দিবেন না কেন? এর পরিশোধ যদি আমরা যদি এসে দাঁড়াই তাহলে আপনাদের প্রবলেম হবে। এটা আমাদের সবার চাওয়া, নিবন্ধন চাই, দিতে হবে। আমজনতা পার্টির নিবন্ধন চাই, দিতে হবে। সবাই বলো একসাথে, দিয়ে দাও, তারেকের জীবনটা রক্ষা করো। এটা শিল্পী সমাজের পক্ষ থেকে, সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে।
আমরা তো অন্য কোনো কারণে আসেনি, একটা ছোট্ট নিবন্ধনের জন্য এসেছি। জিনিসটাকে বড় করেন না, বড় করলে কিন্তু আপনাদেরও প্রবলেম হয়ে যাবে। এতটুকু কথা বলে দিয়ে গেলাম। ওকে ভাইয়া, তারেক ভাই ঠিক আছে তারেক, ঘুরতে ঘুরতে আসবে। ওকে তোমার জন্য তো আমরা আবার কালকে আসবো, যদি না দেয়। আসবো, রেগুলার আসবো আমরা, অসুবিধা নেই ইনশাআল্লাহ। এখন তো আসলে মনে করো ছোট হয়ে মনে করো 2-3 গাড়ি নিয়ে, তখন তো মনে হয় হেঁটে হেঁটে 5,000 লোক নিয়ে আসবো। ছাত্রদলও তোমাকে আজকে নাসিরও লিখছে ফেসবুকে, ছাত্রদলও তোমাকে সমর্থন দিয়েছে, রিজভি ভাই আসছে, আমরা আসছি। এটা ভাই একটা কোন রকম এটা ভণ্ডামো চলছে, এগুলো ভণ্ডামো চলবে না ভাই, আমরা আছি আপনার সাথে ইনশাল্লাহ। ওই দেখো তোমার এলাকার ছেলে পেলে বলে দিয়েছে, চলো উঠাও। রনি আবার বসে আছে। ওকে, আল্লাহ হাফেজ। এই দেখি একটু এভরিবডি, এভরিওয়ান, এভরিবডি। ইনশাআল্লাহ ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ উঠছি। আপনাকে আবার কবিতা হবে, গান হবে, ইনশাআল্লাহ সুস্থ হয়ে ফিরে আসবেন। মহিবুল্লাহ চৌধুরী, তারেকের কিছু হলে নির্বাচনে আগুন জ্বলে, বুঝছো না? ব্যবস্থা করে দেবো। দেশটা কারো বাপের না, কথা ওইটাই পরিষ্কার। নির্বাচন কমিশনের কারো বাপের না, সেটাই ওটাকে দিতে হবে। ওর কারো বাপের নাকি ওইটা? যে আমরা চাচা পাতাই আমজনতাকে দিলে কি হয়? কি হয়? তারেক ভাই, তারা সবকিছু fill up করে এটাকে যদি বড় শুনেন, আমি বলি একটা ছোট্ট কথাতে সরকার শুনেন, শেখ হাসিনা একটা ছোট্ট কথাতে পালাইছে, এই ছোট্ট ভুলে কিন্তু এরাও পালাবে, এরাও পালাবে। ঠিক, এটা মনে রাখেন। এখানে স্বাধীনতা সবাই কথা বলবে, দেশটা কারো পাবেন না।